যে কোনো মানুষে যদি হালাল রিজিক যদি খায় না, এক তো আমলর জিন্দগি বরবাদ। হারাম খাইলে দিল মুর্দা হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, তখন মানুষে ইবাদত করতে কোনো মজা পাইতো নাই, ইতমিনান থাকতো নাই, খুলুসিয়ত থাকতো নাই। যার জন্য হালাল রিজিক না খাইলে হারাম খাইলে, দ্বিতীয়ত হারাম খাইলে আওলাদ অকলর ক্ষতি হয়। বাবায় যদি আনি আওলাদ অকলরে খাওয়ায় না, আওলাদর কোনো দোষ নাই, গর স্ত্রীরও কোনো দোষ নাই। হারাম যদি খাওয়ায় এটার উপরে নির্ভরশীল হয়ে যান, ই হারামে ক্ষতি করে। কতটুক ক্ষতি করে? হয়তরা ওলা ক্ষতি করে হারামে, আওলাদ হল হারামি হয়ে যান গিয়া। আওলাদ বড় আর পরে আওলাদে বাবার ভাই মার ভাই হারামি চৌকে চাইব। বাবায় আফসোস কর বাইরে হয়, আওলাদ ভালিয়া বড় করলাম, আইস খাওয়ায় না, আমার ভাই বড় ভাত চৌকে চায়, কোনো সময় গালিগালাজ করে। এটা হইল কি আমরা মূল কিছু ভুলের কারণে। আওলাদরে মা বাবা ছোট থাকতে যদি সুশিক্ষা দিয়া গড়িয়া তোল, ইসলামিক শিক্ষা জেনারেল শিক্ষার পরে আরও শিক্ষা আছে। মা বাবা জীবনে আওলাদরে মাত কথা শিখানি, চলাও শিখানি, আদব তারে শিখানি, ছোট থাকতে তারে সুন্দরভাবে শিক্ষা দিয়া যদি গড়িয়া তুল, ই আওলাদ মা বাবারে চায়, আওলাদে মা বাবারে মানে, ই আওলাদর জীবনও ভালো হয়। আর যে আওলাদ ছোটবেলা খালি খাওয়াইছি, কোনো শিক্ষা ব্যাপারে তারে কোনো উচিত শিক্ষা দিছি না, ই আওলাদ বরবাদির হতে বেশি যায়। বড় ইয়ারলে বাবার কথা শুনে না, মার কথা শুনে না, দুষ্টামি করে, রাস্তাঘাটে ফসাদ করে, বিচারায়, রাস্তাত আড্ডা দেয়, এইভাবে বিভিন্ন অসুবিধা দেখা দিলে। তবে হারাম খাইলে আওলাদ হলর জীবন অন্ধকার হয়, হারামে বড় ক্ষতি করে। আমলটা কি মানুষরে সরায়, আওলাদর জিন্দগিও বরবাদ করে। আর হারামকারী হারাম খানেওয়ালা যে বন্দা আসত, হারাম খাইবা কিন্তু নমাজ আল্লাহর ইবাদত করতে কোনো ধরনের মজা হইতে না, মজা হইতো না। কারণ হারাম খাইয়াতেন হারামের উপর নির্ভরশীল, নমাজ পড়িতে ভালো লাগতো না। এখন নামাজে মানুষের বাঁচাইতো, এখন নামাজ পড়িতে হওয়ারটা না, হারাম খাইতে খাইতে আপনি আমার একবারে দিল মুর্দা করে লেছি। আমরা খাওয়ার মধ্যে কিছু বাসবিস করি না, খাইতে সময় হলো আমরা কিছু আউরি খাই। প্রত্যেক দিন মাংস মাছ ইলাও খাই না, মাংস মাছ তো বেশি খাই না, আমরা রেগুলার খাই। কিন্তু অধিক মাংস খাইলে মানে গোস্ত খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায়, দিল শক্ত হয়ে যায়, ফাত্তর হয়ে যায়। এর জন্য অধিক আপনি গোস্ত খাইতা না, লিমিটেড লাইনে লাইনে আপনার জীবনে আপনি খাইয়া যাইতা। আমি খাইতাম না, আমি খাই যাইছি, সাদা চা খাই না। যার জন্য আল্লাহর বান্দাগান এই মহল্লার খাস করে নিশ্চয় আপনার একটা মহল্লার মসজিদ আছে, মহল্লাদারি আছে। কিন্তু আমরা মহল্লাদারির মধ্যে আমরা কমি বেশি আছে। খেয়রের আল্লাহ দম দৌলত দিছে, খেয়রের আল্লাহ এমন দিছে না, খেয়ে মোটামুটি এক সুরতে আসো, মিডিয়াম ভাবে আসো। এর জন্য এটা আল্লাহর জাতর দান দেওয়া, তবে আল্লাহ সবরে দন দৌলত দিন না। আর খেয়রের দিয়া আল্লাহ পরীক্ষা করত, এটার ব্যাপারে আমরা বিবেচনা করতাম। আল্লাহ খেয়রের দন দিয়ে পরীক্ষা করেন, আবার চিনাইয়াও নেই গিয়া। ও আল্লাহ পাক রব্বুল আলামিন তান বান্দাদের জানাইলা, ও আমার বান্দা হল, হে মানব জাতি, হে দুনিয়ার জমিন আদম জাত, তুমি তান জানিয়া রাখো, তোমার তান্ডে খাওয়ার কিছু আমি বস্তু দিছি, উপযোগী বানাইয়া আমি দিছি আমি আল্লাহ। খাইতায় খাও, কোনো বাধা নাই। যেটা হয়েছি খাইতায় ওটা তুমি তেন খাও, আর একটা কি বাড়া তুমি তেন খাইও না, তুমি তেন সিস্টেমে খাও, জীবনে ফায়দামন্দ হইবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তুমি তেন খাও, কুলু মিম্মা ফিল আরদ, জমিনও যেটা ফলে, যেটা জমিনের মধ্যে যেটা সবজি ফলে, যে কোনো জিনিস ফলে, ওটা খাওয়ার উপযোগী যেগুলো আছে ওগুলা তুমি তার পাক হালতে পাক বানাইয়া জমিনও খাও। কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, খাও জমিনও যেটা ফলে ওটারে পাক হালতে পাক বানাইয়া খাও। যেমন মনে করক্কা তাফসিরে ইবনে কাসির, হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসিরে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন,
যেমন কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। এই আয়াতের ব্যাখ্যাত লেখছেন শাক সবজি ফল মূল ইত্যাদি যেটা আমরা খাওয়ার উপযোগী এটা আমরা খাইতাম, আল্লাহ কইছেন ওটা তুমি তেন পাক ভালোতে বানাইয়া খাও। পাক হালতে কিলা এতে বোঝা যায় এটা শাক সবজি ফলমূল তার নাপাক ঢুকি যায়, মানে হারাম মিশ্রিত হয়ে যায়। বলে কিলা হয়, কিলা হারাম মিশ্রিত হয়? বলে হারাম মিশ্রিত হওয়ার তরিকা আছে। শাক সবজির ব্যবসা করতাম, ব্যবসা করতে সময় গিয়া যদি আল্লাহর কোনো বান্দা যদি কমি বেশি যদি করিয়া থাকেন, আল্লাহর যাতে জানেন আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ তাতগাউ ফিল মিজান। হে বান্দা হল তুমি তান দিতে সময় কম দিও না, দিতে সময় কম দিও না। কিতা দিতে যে কোনো জিনিস আমরা খেয়রে দিতে সময় কম দিতাম না। যেমন মনে করতাম দানগুলা মাফিয়া দিতে সময় যদি কম দেয়, সুপারি যদি গনিয়া দিতে সময় যদি কম দেয়, শাক সবজি ফলমূল ইত্যাদি দিতে সময় যদি আমি কম দেই, আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেল, হারাম তরিকার মধ্যে গেলাম। আমি যা ব্যবসা কর্ম হারাম মিশ্রিত হয়ে গেল, এর দ্বারা আমার ব্যবসাটা পবিত্র নয়, পাক নাই। হারাম মিশ্রিত করিয়া আমি কি করি আর বলে ব্যবসা করিয়া। যেমন শাক সবজি ফলাইছি একজনে, আরেকজনে আনা কইয়া নিছেন গে এগুয়ার পাক রইছি বলে জি না, ইলাকাও আছে না লোক যায় গিহানি কদু ভাই, হয় বড় লাউ ভাই খেও আছে ফরাসি রাইত এক বস্তা লই নিলা। ইটা ও সব জায়গা তো আমরাও থাকতো মাঝে মধ্যে 1% আসন 2% আসন ফানি লাউ দেখছেন শেষ। ইলাও হয়েছে এক জায়গা ফানি লাউ আর মানে গড় তাকি উগার তল দেখান আছে না বারা তাকে খাওয়ার পরে মুরকা লইয়া গেছে, মুরকা আর ফানি লাউ এক লগে এক রাইত, বুঝতে পারছেন? ইলাও হয় এটা সবে কোনো ওলা ও খারাপ খামো যায় গেলি জি না, 1% মানুষ ও এর আল্লাহ কিনা সিও আল্লাহ ইতার মধ্যে আমরারে নেপনাম এই জিনিস আল্লাহ আমরারে নেপনা ফরর জিনিস আমরা লুপ করতাম না। শাক সবজি ফলমূল ইত্যাদি একজনের ফলিসে ধরছে আমি কিনিয়া খাইতাম, নতুবা তার কাছে আমি চাইতাম খুঁজিয়াও বলা নিয়া খাপকা যাই যাচ্ছে, কোনো অসুবিধা নাই। এর জন্য আল্লাহর যাতে জানেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি দেন শয়তানের ইত্তেবা করিও না। ইত্তেবা মানে শয়তানের দুকার মধ্যে তুমি দেন পড়িও না রে বান্দা। তার কারণে আতাকছে শয়তানে বিভিন্ন সময় তোমার দিলের মধ্যে ওয়াসওয়াস দিব, দিলের মধ্যে ওয়াসওয়াস ঢালিয়া দিব, কইব কয়দিন খাইলাও বাদে তওবা করি লাইবাই, কয়দিন গুনাহ করিলা তওবা করি লাইবাই, খাইলাও 1-2 বার খাইলে কিচ্ছু হইতো নাই। এইভাবে তোমার দিলের মধ্যে শয়তানে ঢালিয়া দিব। শয়তান তাকে বাঁচার চেষ্টা করো, শয়তানের ওয়াসওয়াস তাকে তুমি দেন বাঁচার চেষ্টা করো। একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম হল বসা অবস্থায় রাসূলুল্লাহ জানাইলা ও সাহাবী হল শয়তানে আতাকছে সবর দুশমন, শয়তানে মাঞ্চরে বিভ্রান্তি তো কাজের মধ্যে নে, শয়তানে মাঞ্চরে বরবাদ করে। শয়তান তাকি তুমি দেন বাঁচিও ইয়া রাসূলুল্লাহ, শয়তান তাকি বাঁচার একটা উপায় আমরার একটা আমল হইয়া দেন। আল্লাহ রাসূলে ফরমান হাওকালা বেশি করিয়া পড়িও। হাওকালা মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা তুমি তার বেশি করে পড়িও। যত বেশি করে পড়িবাই তত বেশি শয়তান তাকি বাঁচতে পারবাই। এর লাগি তরিকার বুজুর্গানে দিন হল আসুন যারার কাছে বড় তৈ নকশবন্দিয়া চিশতিয়া তরিকার এরার কাছে কোনো মানুষে গিয়া যদি হন বলে স্যার আমার খালি দিল শান্তি করে, খালি ও শ্বাস আমার দিল বিভিন্ন বুড়াইয়া, তখন সবক দিলেন লা হাওলা ওয়ালা সবক দিন মানে তোমার দিল শ্বাস বেশি শয়তানে সাথা ও লা হাওলা ওয়ালা তুমি ডেইলি 100 বার পড়ি ও লগে লগে সবক দিলেন। খেওরের আবার এগু দেওয়া লাগে না, এমনি জিকিরর সবক দিন। আর একগুড়ে যদি ইলা হয় বলে আমার খালি দিল খালি মানে ফাতারে টানে, খালি মনে খালি ফাতারে টানে, বুঝা গেল নফস শয়তানে বেরিয়ে লাইছে, আক্রমণ করে লাইছে, তার তাবে বানাইলা ও লা হাওলা ওয়ালা সবক দিয়া দিলেন। তার জন্য এটা বহুত ফায়দাজনক। এটা আমরা এমনি পড়ি উড়ি না, বেশ খুব কম আমরা পড়ি। যেটুকু বৈশাখ মাস যেহেতু তরক দে বাস পড়ি জীবনটা রাজিয়েছে বলে না, খালি খালি লা হাওলা ওয়ালা জোরে জোরে পড়াব কি জানি বাস পড়ি যাব। এর লাগে শয়তান বাগাইবার লাগে আমরা ওই সময় পড়ি, ও শয়তান বুঝবা এই সময় শয়তান ডাল লই নিছে না, পড়ার চেষ্টা করবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
শয়তান হইল কি আমরা দুশমন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান থাকছে গিয়া মানুষের চিরশত্রু দুশমন, মানুষের কুলা দুশমন, এমন এক দুশমন শয়তানে কোনোদিন মানুষের বালাই দেখতে পারে না। শয়তানে মানুষরে চাইব বিভ্রান্তিমূলক কাজ করাইতো, জমিন নষ্ট করত। আর শয়তান বেশিরভাগ বালা মানুষের লগে থাকে। বলে বালা মানুষের লগে শয়তান কিবা? কিতাবও দেখলাম শয়তান বেশি থাকে মাদ্রাসার ছাত্রর লাগিয়া, বেশিরভাগ থাকে স্বামী স্ত্রীর ঘরের মধ্যে, স্বামী এবং স্ত্রী উভয়ের মধ্যে চাইব বিভ্রান্তিমূলক কাজ করাইতো, দ্বন্দ্ব লাগাইতো, ফসাদ লাগাইতো, স্বামী স্ত্রীর তালাক দিতে গড়টারে নষ্ট করত। আর 2 নম্বরে চাইব মাদ্রাসার ছাত্র নষ্ট করত। একটা ছাত্র যদি পড়িয়া আলিম হয়ে যায়, হাফিজ হয়ে যায়, দিনের খেদমত করে লাইব, মানুষরে ভালো উপদেশ দিব, মানুষরে ভালো রাস্তার দিকে আহ্বান করব। এর জন্য শয়তানে সব সময় চায় মাদ্রাসার ছাত্র জীবন নষ্ট করত। আর 3 নম্বরে থাকছে বালা নমাজি ইবাদত করনেওয়ালা মানুষের পাশে যায়, এই মানুষরে কি কোনো রকমে বালা রাস্তার থাকি ঘুরানি যায়। আর যারা একবারে শয়তানে তার বাউন্ড বানাই দিছে, তার মুখা ইনু শয়তান যাইতো না। কারণ হি দেখবা হি ব্যক্তি নামাজও পড়েন না, সঠিকভাবে রোজাও রাখেন না, আউরি চলেন, বেটার বেমারও নাই, কিচ্ছুও নাই, কোনো অসুবিধা নাই। আর আমরা নমাজ পড়ি, আমরা বেমারেও ছাড়ে না। প্রশ্ন করতে পারেন মনে মনে, আইতে পারে মনে মনে, ইয়া আল্লাহ তো নমাজ পড়ি বেমারও ছাড়ে না, নমাজ পড়ি মুসিবত চায় না। বলে যারার উপরে মুসিবত বারবার আয়, এরার উপরে আল্লাহর নজর আছে, আল্লাহর দয়া আছে। আল্লাহ বড় বড় বেমার দিয়ে মুসিবত পরীক্ষা করেন বন্ধা আল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা একবারে আল্লাহ ভুলি গেছে, আল্লাহ ছাড়িচ্ছন, বেপরোয়া চলটা আল্লাহ এখন এনারও ছাড়িয়ে দিছি, যাও তুমি তোমার স্বাধীন চলো। কারণ শয়তানের নিচে কি বেহতে ইনু আর মুসিবত নাই, কিচ্ছু নাই, বেপরোয়া চলতে আছে। আমরা তো বাড়িয়ে করে গরু আসুন নানি সবর কম বেশ, সকলের বাড়ি না থাকতো আর গরু আসুন। গরুয়ে খুব পাল্লা বুঝে আমার মালিক আসুন, মালিকে গলার দড়ি লাগাইয়া সকালে গড় থাকি বার কর লইয়া যাইত্রা বুঝে দড়ি আছে, মালিকের হাত কুটি আছে, যেন গরুয়ে বুধবা ফিরি ফিরি চাই বুধবাই আমার নিয়েও কুটি মারবা। যখন তারে নিয়া জমিনত দিগরা দিলা আপনি দেওয়ার লাগা লাগে, তখন হে টান দিল আখটা কুটির টান পড়লো না, ও বুঝে একবারে আঠাই দিছিল আমার। এর আগে মোটামুটি বুঝছে আমি ছাড়া, তবে আমার বান্ধিলেই বাইগান হে বুঝি রশি দিয়া ছাড়িয়া দেব, গুড়ি 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 হার যত সময় আছে মালিকে তারে ছাড়িয়া দিলাইছ খা। ও আমার সীমা একটা আছে নানি, খুঁটি গাড়িয়া দিছ 4 দশটি হোক আর 6 দশটি হোক, ও সীমার ভিতরে তুমি খাইবা, এর থেকে বাড়া যেতে পারবে না। ফারবান ওখান কোনো গরু যাইতে গেলে তো ফুরিয়া গেছ চিড়িয়া যাইতে পারত না। আবার গরুয়ে বুঝে মালিকে একবার আসবো, টান মারবো, টান মারিয়া মুঠি টানবো, আবার নিয়ে তার গড়ের মধ্যে নিয়ে বান্ধিয়া রাখি দিব। বলে আল্লাহ জানেন বন্দারে, জমিনে আমি তোমাদের ছাড়িয়া দিছি, যাও, আমার একটা সীমা রেখা আছে, সীমার ভিতরে তুমি তাই চলো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি একবার টান মারবো, সারা আমার কাছে হাজিরি দিবাই। যাই মুন্না না যাও, সব আল্লাহর কাছে যাই। আমরা সীমা কেন হাইলাকান্দি ডিস্ট্রিক্ট নি, জি না, গোটা পৃথিবী আস্থা দুনিয়া আল্লাহ কাছে একটা সীমা দিছি, এর থেকে বাড়ার যাইতে পারতেন। আর আমি যখন চাইমু তখন আমার কাছে আইবা। এর লাগিয়া আমরা এখানে চিন্তা রাখা দরকার, কোন সময় খার কিভাবে মৌত হইব, কোন সময় ডাক পড়ব, চিন্তা রাখতাম যেন আমরা একবার তো আল্লাহর দরবারে সবাইকে হাজিরি দেওয়া লাগবে। এখানে আমরা দিল সব সময় স্মরণে আমরা রাখতাম। এমনি চলি আখতা যদি মরি যায় আর খাইল নিয়ে রাখি দিবা আমরা কবরের কি অবস্থা হইব কেউ দেখতা না, জানতা না। যদি আমার আমল ভালো হয় না, একটু চিন্তার দরকার আছে না? না আছে, চিন্তা করতাম। আমরা চিরজীবনের লাগি না, চিরস্থায়ী না আমরা খেয়াল। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের চিরশত্রু দুশমন। শয়তান মানুষের রোগে রোগে ঘুরতে পারে, ব্লাডের সঙ্গে তার সম্পর্ক হইতে পারে। বাবা মিশকাত শরীফের হাদিস, আল্লাহর রাসূল ফরমান, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শায়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের ব্লাডের সঙ্গে সম্পর্ক করিয়া রোগে 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 শয়তান চলতে পারে, অতটুক ক্ষমতা আল্লাহ তারে দান করছেন। এই শয়তানে মানুষরে কতটুক নিয়ে ঘুরাইতে পারে। শয়তানে মানুষের লজ্জিত করে, গুনার কাজ করাইব, বাদে কি তৈব দরা খাইলা
মহল্লার মানুষে বাদে দূররা মাল্লা ইটা হয় না কোনো সময় শয়তানে বাদে খুব আসে আগলা থাকি শরম দেওয়াইল গুনার কাজ করাইল আল্লাহর কাছে বাদ বানাইল সমাজও বাদ বানাইল শয়তানে হারাম খাওয়ানির উপরে মানে আপনার নির্ভরশীল করলো হারাম খাইতে খাইতে এমন অবস্থা হইল আপনার সম্পদ ছাড়াও দেখা যায় হারামে মিশ্রিত হয়ে গেল গিয়া আর ব্লাড মাংস এগুলো আপনার হারাম ফুরি গেল গিয়া এই মানছে আল্লাহর ইবাদত বন্দেগি করতে আর কোনো মজা পাইতো নাই দিলটা মর্দ হয়ে যায় এর জন্য হালাল রিজেক খাওয়া আপনার আমার প্রয়োজন হালাল রিজেক হোমবালা রিজেকটা হালাল হইতো হারাম ফুরের নি খেয়াল করতাম আমরা মসজিদের ইমাম সাহেব চাকরি করতা বেতন যেগুন পাইতরা আপনারা যেগুন দিতরা মাঝে মাঝে আল্লাহর ওয়াস্তে ফড়িতরা খতম পড়ানির পরে আল্লাহকে ওয়াস্তে হাদিয়াও দেন এটা সব তার লাগে বৈধ হালাল আপনারা খুশি হিসাবে দিতরা মেসা বগলারা যা দিতরা খুশি অগুন্তর লাগে যদি আরো কিচ্ছু লাইনে বেলাইনে যদি মিশাই নিয়ে যায় ও হারাম হইব না হারাম হইব